এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের ডোমকল স্পোর্টিং ক্লাবের সামনে। আর এই ক্লাবের পরিচালনায় খেলা শুরু হচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই। মাত্র 64টি টিমের খেলা, আর সেই খেলায় থাকছে 40,000 এবং 30,000 টাকা মানি প্রাইজ। আর এই খেলায় অংশগ্রহণ করছে এবার জেলা নয়, জেলার বাইরেরও কয়েকটি ক্যারাম প্রতিযোগিতার টিম, এমনটাই দেখা যাচ্ছে। আর এই প্রসঙ্গে কমিটির কর্তৃপক্ষ তারা কি বললেন শুনবো তাদের বক্তব্য। মোবাইলে আবদ্ধ জীবন থেকে বেরিয়ে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ডোমকল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজন করা হলো 21তম সারা বাংলা দ্বৈত ক্যারাম প্রতিযোগিতা 2026। আগে 26শে জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা কয়েকদিন পিছিয়ে আগামী 31শে জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হচ্ছে এই ক্যারাম প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা হবে দিবারাত্রির ভিত্তিতে, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিচ্ছে মোট 64টি দল। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদান করা হবে স্বর্গীয় সুজাতা সিংহ রায়ের স্মৃতির উদ্দেশ্যে, সৌজন্যে শ্রী মাধুর সিংহ রায়। অন্যদিকে রানার্স ট্রফি প্রদান করা হবে স্বর্গীয় পুষ্পাদেবী মাহেশ্বরীর স্মৃতির উদ্দেশ্যে, সৌজন্যে প্রকাশ কুমার মাহেশ্বরী। প্রতিযোগিতার ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করবেন কল্যাণ দত্ত। এছাড়াও ম্যান অব দ্য সিরিজ ট্রফি দিচ্ছে ড্রিম শপ ডোমকল। সঙ্গে থাকছে 1000 টাকা নগদ অর্থ, সৌজন্যে আহিল হার্ডওয়্যার ডোমকল। এই ক্যারাম প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী দল পাবে 40,000 টাকাও ট্রফি, আর রানার্স দল পাবে 30,000 টাকাও ট্রফি। প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের মতে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে এমন ক্রীড়া উদ্যোগের মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি করে আকৃষ্ট করাই তাদের মূল উদ্দেশ্য। ডোমকল স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতা ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আজকের এই ক্যারাম প্রতিযোগিতার মূল আকর্ষণ অর্থাৎ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডোমকল থানার আইসি তপাই বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী মিঠু শেখ, ছিলেন ক্লাব কর্তৃপক্ষ দেবাংশু সরকার, গৌরাঙ্গ দত্ত, সুফিয়ান বিশ্বাস, তৌফিকুর ইসলাম, রাহুল খান সহ আরও অনেকে। এটা আমাদের 26শে জানুয়ারি হয়ে থাকে প্রত্যেক বছর। এবার বিশেষ কারণবশত আমরা 26শে জানুয়ারি অর্গানাইজ করতে পারিনি, সেই জন্য খুব দেরি না করে 31শে জানুয়ারি আয়োজন করলাম। এবং পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকে আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আছে। খুব জনপ্রিয় একটা টুর্নামেন্ট আমাদের ক্লাবের এই টুর্নামেন্ট। মানে যারা ভালো ক্যারাম খেলে আর কি, সবাই চায় যে আমাদের এই টুর্নামেন্টে পার্টিসিপেট করুক। তো সুতরাং টুর্নামেন্ট খুব ভালো হবে আশা করি। যুবকদের ক্যারাম খেলা তো অ্যাকচুয়ালি ইনডোর গেমস, মানে ফুটবল ক্রিকেটের মতো তো বিষয়টা নয়, আউটডোর গেমস যেহেতু নয়, এখান থেকে অ্যাকচুয়াল ঐক্য ইউনিটি বাড়ে। আর তার থেকে বড় ব্যাপার যে ভাবের আদান প্রদান যেটা, সেটা অনেকটাই বৃদ্ধি পায়। এই স্পোর্টিং ক্লাব প্রতি বছর নেয়, গত 21 বছর ধরে এই টুর্নামেন্ট চালিয়ে আসছে। 26শে জানুয়ারির বদলে দিনটাকে চেঞ্জ করে 31শে জানুয়ারি করা হয়েছে। করার উদ্দেশ্য হচ্ছে যে আজকাল যুব সমাজ মোবাইলে অন্যান্য অবৈধ কাজে আসক্ত, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আসার জন্য প্রতি বছর স্পোর্টিং ক্লাব এই খেলার উদ্যোগ নেয়। আমাদের আইসি স্যার ওপেনিং করেছেন এবং আমাদের মধ্যে আমাদের মিঠুদা আছেন। তো এনাদেরকে সঙ্গে পেয়ে আমরা আরো খুব মানে কৃতজ্ঞ যে এনারা আমাদের ওপেনিং এ ছিলেন, এবং দেখা যাক টুর্নামেন্টটা আশা করি সবার সহযোগিতায় খুব ভালোই হবে। আমাদের 21 বছর এই প্রতিযোগিতা, ক্যারাম প্রতিযোগিতা। আমরা 21 বছর ধরে বিভিন্ন জেলার বিভিন্ন ইয়ে থেকে আমাদের ক্যারাম খেলতে আসে। তাদের খুব সুন্দর ব্যবহার থাকে, সেই সঙ্গে আমাদেরও থাকে। আমাদের ডোমকল স্পোর্টিং ক্লাবে কোনো গন্ডগোল বা ইয়ে কিছু হয় না। এবং ক্যারামটা একটা যেন আমাদের রাত্রিকাল, আজ থেকে রাত্রিবেলা থেকে মনে হবে যে চাঁদের হাট উৎসব ইয়ে হবে। এবং এখানে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, জনসাধারণ খায় এবং যারা খেলতে আসে তারাও খায়। আমরা রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এবং তাদের থাকার সুন্দর ব্যবস্থা করি। দর্শকও পাই। আমাদের সবাই ডোমকলের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা এইটা করি। স্পোর্টিং ক্লাব পরিচালনায় যেরকম আমার সেক্রেটারি দেবাংশু সরকারও, উনি তার চেষ্টায় এত বড় একটা অনুষ্ঠান করতে পারি। 64টা টিম নিয়ে খেলা হচ্ছে এবং প্রতি বছরই এই খেলাটা আমরা পরিচালনা করি। এবং পাশে আমাদের দেববধূ আছে, সেক্রেটারি, আমাদের ডাক্তারবাবু আছেন, আর গোরাদা আছে, সবাই মিলে, এবং নারায়ণ আছে, সবাই মিলে আমরা একটা উদ্যোগ নিয়ে থাকি এবং সম্পূর্ণভাবে সাকসেসফুল করতে চাইছি। আমরা প্রোগ্রাম প্রতি বছরই হয় এবং প্রচুর সংখ্যক মানুষও আসে দেখতে রাত্রে, এবং সারা রাত্রি খেলাটা হয় এবং তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করে রাখি। হ্যাঁ, আমরা মোটামুটি রাজ্যের সব জায়গাতেই যাই কম বেশি।
তবু আমিও তো একটা ব্যবসাতে জড়িত। আমি হয়তো ইদানিং একটু কম যাই, কিন্তু মোটামুটি সমস্ত বড় টুর্নামেন্টই আমরা অ্যাটেন্ড করি। তাই আমরা যেহেতু সমস্ত বড় টুর্নামেন্ট যাই, আমাদের ডাকেও সবাই খুব ভালো সাড়া দেয়। তো আমরা মোটামুটি একটু জানি যে ধরেন তৎকাল টিকিটও কিন্তু মোটামুটি ঘন্টাখানিক পর্যন্ত পাওয়া যায়। তো ডোমকল স্পোর্টিং ক্লাবের এমন একটা টুর্নামেন্ট, আমরা যেদিনকে টিম ওপেনিং শুরু করেছিলাম 10 মিনিটও সময় লাগেনি আমাদের 64 টিম পুরো হতে। তো এত ভালোই একটা টুর্নামেন্ট এবং লোকে এতটাই পছন্দ করে যে মানে 10টা মিনিট আমরা টাইম পাইনি যে আরো কাউকে টিম এক্সট্রা দিব। তো এই হচ্ছে ব্যাপার, আমরাও যেমন রেসপন্স পাই বাইরে গেলে, আমাদের টুর্নামেন্টের ক্ষেত্রে সেম একই জিনিস। আমার নাম নারায়ণ সাদানি।